এই ক্লাসটিতে চলো আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালের এমসিকিউগুলো স্পেশালি ভেঙে ভেঙে করে ফেলি যাতে সবাই সহজে বুঝতে পারো। যেমন নাম্বার 1, ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি? স্যার ইউনিকাস্ট হলো যদি একটা প্রেরক থাকে আর একটা প্রাপক থাকে তাকে বলা হয় ইউনিকাস্ট। এখন আসলে আমরা অপশনগুলো টেস্ট করি। দেখো রেডিও ট্রান্সমিশন, দেখো রেডিও যদি ট্রান্সমিশন করে ঢাকা থেকে মনে করো রেডিও সম্প্রচার হচ্ছে, আমরা কিন্তু সবাই রেডিও শুনতে পারবো, তাহলে প্রেরক একটা কিন্তু প্রাপক কিন্তু অনেকগুলো, এর জন্য এটা ইউনিকাস্ট মোড হবে না, এটা হলো ব্রডকাস্ট মোড। কি মোড? ব্রডকাস্ট। এরপর গ্রুপ এসএমএস, দেখো এটা হবে মাল্টিকাস্ট মোড। ভিডিও কনফারেন্স এটাও মাল্টিকাস্ট। ওয়াকি টকি ট্রান্সমিশনটা হচ্ছে ইউনিকাস্ট, কারণ শুধুমাত্র একজন প্রেরক আর একজন প্রাপক থাকে, এর জন্য ওয়াকি টকি হলো রাইট অ্যান্সার। দেখো 2 নাম্বার কি বলছে, একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 50,000 বিট ডেটা স্থানান্তর হলে ব্যান্ডউইথ কত? দেখো ব্যান্ডউইথ বের করার জন্য তোমরা ব্যান্ডউইথ বের করার জন্য মনে রাখবা স্থানান্তরিত ডাটা বাই মোট সময়, স্থানান্তরিত ডাটা বাই মোট সময়। স্যার স্থানান্তরিত ডাটাটা কত? দেখো যে 50,000 বিট, 50,000 বিট, তাহলে মোট সময় কত বলো? মোট সময় হলো 5 সেকেন্ড। তাহলে এটাকে যদি কাটো তাহলে হয় 10, আর দেখো 3টা শূন্য হবে। তাহলে দেখো এই ক নাম্বারই কিন্তু রাইট অ্যান্সার। এরপর দেখো আমরা এই উদ্দীপকটা পড়ে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নের সলিউশন করব। দেখো কি বলছে, আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে পেছানো তার দিয়ে সংযুক্ত করলো। দেখো যেখানে একটা বেসিক আছে, পেছানো তার বলতে সাধারণত টুইস্টেড পেয়ার কেবলকে বোঝায়, এটা মনে রাখবা। এরপর তার দিয়ে যুক্ত করে একটি নেটওয়ার্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিশেষভাবে পরিশ্রুত কাচের তৈরি তার, কখনো যদি দেখো কাচের তৈরি, প্লাস্টিকের তৈরি সরু তারের কথা বলা আছে তাহলে ওইটা হবে তোমার অপটিক্যাল ফাইবার। তাহলে এখন আসলে আমরা কি কি প্রশ্ন চাইছে, দেখো 3 নম্বরে বলছে উদ্দীপকে কোন ধরনের নেটওয়ার্ক স্থাপিত হয়েছে। দেখো পেছানো তার দিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে যদি নেটওয়ার্ক স্থাপন করতে চাও তাহলে আমাদের এই ল্যান সিস্টেমটা ব্যবহার করতে হবে, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই খ নাম্বার রাইট অ্যান্সার। শিক্ষকের সিদ্ধান্তের ফলে নেটওয়ার্ক, সিদ্ধান্তটা কি ছিল? দেখো কাচের তৈরি কেবল ব্যবহার করতেছিল, তাহলে শক্তির অপচয় কম হবে। তোমরা জানো যে অপটিক্যাল ফাইবার দিয়ে প্রচুর পরিমাণ ডেটা পাস করা সম্ভব, এর জন্য শক্তির অপচয়টা কম হবে। ডেটা বিদ্যুৎ চম্বক প্রবাহ মুক্ত, মানে ইএমআই মুক্ত। ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট মুক্ত, এটা হলো তোমার অপটিক্যাল ফাইবার, এটাও রাইট। কিন্তু ইনস্টলেশন ব্যয় কম হবে, এটা ভুল। কারণ দেখো ওয়াইফাই লাইনগুলো সেট আপ করার জন্য তো অনেক অনেক ব্যয় করতে হয়, অনেক টাকা খরচ করতে হয়, এর জন্য তোমার ইনস্টলেশন ব্যয় কম হবে না, বেশি হবে, এর জন্য 3 নাম্বার হবে না। তাহলে 1 2 আছে কয় নাম্বার অপশনে? ক নাম্বার অপশনে, এটা হলো রাইট অ্যান্সার। এ প্রশ্ন দেখো আমরা 5 নাম্বার কি বলছে, দেখো একটা ম্যাথ দিয়ে বলছে এর সমকক্ষ মান কোনটি। এই টাইপের ম্যাথগুলা দিলে তুমি একটু আলাদাভাবে লিখে নিবা। 101, এরপর কি লিখবা? 101 লেখার পর কি করবা? তুমি জাস্ট 01টা লিখবা। দেখো আমরা 1 নাম্বার অপশনটা টেস্ট করব। 1 নাম্বার অপশনে কি লেখা আছে? অক্টাল। তাহলে দেখো অক্টালের সাথে বাইনারি রিলেশনশিপ হলো যে অক্টালের 1 বিট, বাইনারির 3 বিট। অক্টালের 1 বিট, বাইনারির 3 বিট। যারা একটু ডিটেলস বুঝতে চাও তারা মনে রাখবে 4 to 1। তার মানে অক্টালের যদি তুমি একটা বিট লেখো তাহলে বাইনারিতে বাইনারি বানানোর জন্য আমাদের 4 to 1 ব্যবহার করতে হবে। বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝাই দিই। যেমন একটু লক্ষ্য করে দেখো যে এখানে 3 বিট আছে না, 3 বিট। তুমি কি করবা? এই 3 বিটের নিচে জাস্ট একটা দাগ দিয়ে দাও। এরপর তুমি দেখো 101 4 to 1 লেখো, এরপর এটার উপরে 101 লেখো। লেখার পর যেগুলোর উপরে 1 আছে ওইগুলো গোল করে ফেলো। গোল করার পর জাস্ট কি করবা? ওই দুটো তুমি যোগ করবা। তাহলে 4 আর 1 কত বলো? 5। তাহলে জাস্ট তুমি এখানে 5টা লিখে দিবা। তো 5 লেখার পর কি করবা? দেখো অনুরূপভাবে 101 মানে কত হলো? 5। এরপর দশমিক দিয়ে দিবা 01। দেখো এটাকে আমাদের যেগুলো এখানে 2টা বিট আছে আর অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হলো 3 বিটের, এর জন্য কিন্তু অবশ্যই ডান পাশে একটা শূন্য দিতে হবে। কোন পাশে বলো? দশমিক থেকে যখন ডান দিকে যাওয়া শূন্যটা কিন্তু ডান দিকে হয়। আর যদি বাম দিকে কখনো শূন্য মানে কম হয় তাহলে বাম দিকে কিন্তু শূন্য দিতে হয়। এগুলো বেসিক ক্লাস। তারপরে দেখো কতটা বোঝো। তাহলে 010 বলো তো কত হয়? আমরা এইভাবে লিখবো 4 to 1। তাহলে 010 লেখো। দেখো 2 এর উপরে কি আছে? 1, তাহলে এটা মার্কিং করো। আর এই দুটোর উপর তো 1 নাই, মার্কিং করার দরকার নাই। তাহলে এটাও যোগ করানো যাবে না, এটাও যোগ করানো যাবে না, শুধু 2 থাকবে। 2 মানে 2। তাহলে 010 এর মান কত বলো? 2। তাহলে 95.2 কোথায় আছে? দেখো সেই যে 95.2 কিন্তু 1 নাম্বার অপশনে আছে। তার মানে ক নাম্বারই কিন্তু রাইট অ্যান্সার। যারা এভাবে ভেঙে ভেঙে এমসিকিউগুলো 2025 সালে সবগুলো বোর্ডের এমসিকিউ সলিউশন করতে চাও তারা আমার 199 টাকার কোর্সে ভর্তি হয়ে যাও। স্পেশালি যারা এইচএসসি 26 বেস, কারণ এমসিকিউগুলাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, সিকিউতে না এমসিকিউয়ে ফেল করে। এর জন্য সুযোগ আছে যেহেতু ক্লাসগুলো করার, এর জন্য
আর তোমরা সময় অপচয় না করে তোমরা দ্রুত কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, বা অন্যান্য সালেরও যারা আছো তারা আগে থেকেই ভালো করার জন্য আমার কোর্সটাতে ভর্তি হতে পারো। এরপর দেখো 6 নাম্বার কি বলছে, কোনটি ডিভাইসে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে সাধারণত সুইচগুলা, কারণ সুইচগুলোতে ডাটা ফিল্টারিং করা সম্ভব। সুইচগুলোতে কি বলো, ডাটা ফিল্টারিং করা সম্ভব, এর জন্য এর সাধারণত ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। আবার একটা প্রশ্ন আছে, হাবের চেয়ে সুইচ ভালো? হ্যাঁ, অবশ্যই সুইচ ভালো, কারণ সুইচগুলো ডাটা ফিল্টারিং করতে পারে, কিন্তু হাব কিন্তু ডাটা ফিল্টারিং করতে পারে না। খ নাম্বারে কাজে লাগাতে পারবা। 7 নাম্বার কি বলছে দেখো, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক। দেখো 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির জনক হলো সুমেরিয়ান আর ব্যাবিলনীয়নরা। তো এটা হলো তোমার 60 ভিত্তিক সংখ্যা ছিল, যেমন 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা কিন্তু জাস্ট সুমেরীয় বা ব্যাবিলনীয় সভ্যতার অবদান। এখন দেখো এই উদ্দীপকের আলোকে আমরা 8 নাম্বার আর 9 নাম্বার প্রশ্নের সলিউশন করব। দেখো এই ধরনের গেট থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, জাস্ট বোঝার ভুলের কারণে অনেক স্টুডেন্ট অ্যান্সার করতে পারে না। চলো আমরা মনোযোগ দিয়ে বিষয়টা বুঝি। স্যার এই তার দিয়ে কি যায়, স্যার এ যায়, তুমি জাস্ট এর সামনে তুমি এটাকে লিখবা। স্যার এই তার দিয়ে কি যায়, স্যার এ যায়, তাহলে এই গেটের সামনে তুমি লিখবা। এই তার দিয়ে কি যায়, বি যায়, তুমি এই গেটের সামনে লিখো। এখন প্রশ্ন করো, স্যার এই গেটের নাম কি। স্যার এই গেটের নাম হলো নর গেট। স্যার এই গেটের কাজ কি, এই গেটের কাজ হলো যোগ করে বাড়ি দেওয়া, তাহলে এই দুটাকে আগে যোগ করবে, তারপর উপর একটা বাড়ি দিবে। তাই এখন লক্ষ্য করো এই তার দিয়ে কি যাচ্ছে, দেখো এই তার দিয়ে আগে কিন্তু এ অলরেডি গেছে, এখন কি যাচ্ছে বলো, এ প্লাস বি হোল নট। তাহলে ওই ফাংশনটাই আমি এখানে লিখি, তাহলে দেখো এফ সমান কি লেখা যায়, এ, আর এই তার দিয়ে যা যায় একটু দূরে লেখো, এ প্লাস বি হোল নট। স্যার এই গেটের নাম কি, এই গেটের নাম হলো এক্সর গেট। স্যার এক্সর গেটের কাজ কি, জাস্ট এক্সর করে দেওয়া। কিভাবে এক্সর করে দেয়, জাস্ট এইভাবে করে দেয়, এ এক্সর বি, এটা হলো এক্সর বি, এটা হলো এক্সর গেট। তাহলে বলো তো এই তার দা কি যায় এ, আর এই তার দা কি যায় এ প্লাস বি হোল নট, তাহলে দুটাকে এক্সর করে দিবে। তা এখন তোমরা কিন্তু এই সূত্রটা একটু মাথায় রাখবা, যে এ এক্সর বি সমান কি লেখা যায় বলো, এ নট বি প্লাস এ বি নট, এটা হলো একটা সূত্র, এক্সরের সূত্র। তাহলে এটাই এখানে সুন্দর করে লিখো, তাহলে বলো তো এটা লেখো এ নট ইন্টু কি বলো বি, বি কোনটা, এ প্লাস বি হোল নট, এরপর প্লাস দাও, প্লাস দেওয়ার পর কি লিখবা এ, এ লেখার পর কি করবা ইন্টু দিয়ে বি নট দিবা। বি নট কোনটা স্যার, এ প্লাস বি হোল নট, তারপর আরেকটা নট দিতে হবে। কেন আরেকটা নট দিতে হয়, কারণ এই এ আর এ প্লাস বি হোল নট তো আগে থেকে আছে, তাহলে ওটার উপর আরেকটা বাড়ি হবে, এর জন্য আরেকটা বাড়ি দেওয়া হয়েছে। তাহলে এখন আসা হয়েছে এ নট, তাহলে লক্ষ্য করে বাড়িটা ভেঙে দাও, তাহলে কি হয় বলো তো, এ নট প্লাস পজিশনে গুণ বি নট প্লাস এইখানে কি হয় এ, আর ওই দুটা বাড়ি যখন চলে যাবে তখন জাস্ট থাকবে হলো এ প্লাস বি। এখন একটু মনোযোগ দেও, মনোযোগ দিলে কি হয়, দুটো এ নটের পরিবর্তে তুমি কিন্তু একটা এ নট লিখতে পারবা। এরপর কি বলো বি নট প্লাস কি বলো, এই দুটো এ যদি গুণ করো এ এ প্লাস কি বলো এ বি, তার মানে আমি এ দিয়ে দুটা ফাংশনকেই গুণ করে দিলাম। তাহলে এখানে কি হবে বলো, এ নট বি নট প্লাস দুটো এর পরিবর্তে একটাই লেখা যায়, প্লাস কি বলো এ বি। স্যার এখন আমরা কি করব, জাস্ট এখন আমরা দেখো এ নট বি নট প্লাস এখান থেকে কি কমন যায়, এ কমন যায়, এ কমন নিলে কি হয় বলো 1 প্লাস বি, কারণ কমন নেওয়া মানে হলো বাদ দেওয়া, তাহলে এ প্লাস বি হলো। এখন কি করবা তুমি, জাস্ট লেখো এ নট বি নট প্লাস এই এটা লিখবা, কারণ 1 প্লাস বি তো বির নগে যখন 1 যোগ থাকবে তখন মান 1 হয়, তো এখানে 1 দিলেও যা না দিলেও এটা। তাহলে এই লাইনটা এখানে লিখে দিতেছি এ নট বি নট প্লাস কি বলো এ। তাহলে দেখো এখানে বিভাজন উপপাদ্য প্রয়োগ করা যায়। বিভাজন উপপাদ্য কীভাবে প্রয়োগ করবা, দেখো এ নট প্লাস এ, আবার এর সাথে এটাও যোগ করে দিবা এ প্লাস বি নট। তাহলে দেখো এ প্লাস এ নট প্লাস এ, তাহলে দেখো এ নট প্লাস এ, এটা মান কিন্তু 1 প্লাস কি থাকে বলো এ প্লাস বি নট, তাহলে 1 দা গুণ করলে এটা কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এ প্লাস বি নট আছে কোন অপশনে, দেখো এই যে এখানে দেখো এই ঘ নাম্বার অপশনে কিন্তু এ প্লাস বি নট আছে, তার মানে এটি হলো রাইট অ্যান্সার। এখন দেখো 9 নাম্বার কি বলছে, চিত্রে এক্সর গেটটির পরিবর্তে কোন গেট স্থাপন করলে, এটা হলো এক্সর গেট, এই গেটের পরিবর্তে কোন গেট স্থাপন করলে আউটপুট 1 হবে। তাহলে আমরা ফার্স্টে অর গেট স্থাপন করব কোথায়, এই এক্সরের জায়গায়। তাহলে অর গেট যদি স্থাপন করো তাহলে ইনপুট দিয়ে কী যাবে এ যাবে, আর এই তারটা কী যাবে এ প্লাস বি হোল নট যাবে। আর তোমরা জানো অর গেটের কাজ হলো যোগ করা, তাহলে কি লেখা যায় এ প্লাস ওইটাও যদি উড়াই দাও এ নট প্লাস পজিশনে গুণ বি নট। তাহলে একটু লক্ষ্য করো এখানে কিন্তু তিনটা ভিন্ন জিনিস আছে, তার মানে বিভাজন অবাধ্য এ প্লাস এ নট ইন্টু কি বলো এ প্লাস বি নট। তার মানে এখানে কখনোই ফাংশনটার মধ্যে কিন্তু 1 আসবে না, তার মানে তোমার ক নাম্বার হবে না। আমরা ন্যান গেট বসাবো হলো এক্সরের জায়গায়, তাহলে ন্যান গেট বসালে কি হয়
বলো তো এ তার দা কি যায়, এ যায়, আর এই তার দা কি যায়, এ প্লাস বি হোল নট যায়। আর এখানে তুমি যখন ন্যান গেট বসাবা, ন্যান গেটের কাজ হলো এগুলাকে গুণ করে একটা বাড়ি দিয়ে দিবে। তাহলে লক্ষ্য করে বাড়িটা ভাঙবো, তাহলে এর উপর নট হবে, গুণ এই যেখানে গুণ পজিশনে প্লাস হবে। আর এখানে কি হবে বলো, এ প্লাস বি একটা বাড়ি আছে আর একটা বাড়ি হয়ে যাবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো যে এ নট প্লাস দুটা বাড়ি যদি চলে যায় তাহলে জাস্ট যা আছে তাই থাকবে। তাহলে দেখো যে এ নট প্লাস এ, এটার মান আমরা লিখতে পারি হলো 1 প্লাস কি বলো বি, আবার চলকের সাথে যদি 1 যোগ থাকে তাহলে আমরা লিখতে পারি 1। তার মানে আমরা যদি ন্যান গেট স্থাপন করি তাহলে শুধুমাত্র আউটপুটটা 1 হবে। এভাবে তুমি এই খ নাম্বার এবং গ নাম্বার বসে টেস্ট করো, কখনোই 1 আসবে না, শুধুমাত্র ন্যান গেটের ক্ষেত্রে 1 আসবে। এভাবে ভেঙে ভেঙে যদি প্রতিটা এমসিকিউ তুমি বুঝতে চাও তাহলে আমার 199 টাকার কোর্সে ভর্তি হয়ে যাও, প্রায় 10 ঘন্টার এমসিকিউ সলিউশন ক্লাস পেয়ে যাওয়া ইনশাল্লাহ। এখন চলো আমরা 12 নম্বর প্রশ্নের সলিউশন করি। কি বলছি, এইচটিএমএল এর কোন এলিমেন্টের মাধ্যমে অন্য এলিমেন্টের অংশ নির্ধারণ করা যায়? এটা হলো তোমার স্প্যান ট্যাগের মাধ্যমে করা যায়। টেবিল বর্ডার থেকে ডেটার দূরত্ব নির্ধারণের অ্যাট্রিবিউট হলো। কোন আমার সেল স্পেসিং দেওয়া আছে, সেল স্পেসিং হবে না, কারণ সেল স্পেসিং দুটা সেলের মধ্যে সাধারণত দূরত্ব নির্দেশ করে। রো স্পেন হবে না, এটা রো এর ব্যাপার সেবার। কল স্পেন হবে না, এটা কলামের ব্যাপার সেবার। সেল পেডিংটাই হলো রাইট অ্যান্সার। এখন আসো আমরা এই উদ্দীপকটা পড়ে আমরা 14 নম্বর আর 15 নম্বর প্রশ্নের সলিউশন করি। কি বলছে, শুভা এইচটিএমএল কোড দিয়ে এইচএসসি জেপিজি, দেখো এটা একটা ইমেজ ফরম্যাট সহ দেওয়া আছে। তো বলছে উদ্দীপকের ফাইলটির জন্য অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি? দেখো যখনই তুমি ইমেজ ট্যাগ লিখবা, ইমেজ ট্যাগের সাথে সবসময় তোমাকে সোর্স লিখতে হয়, এসআরসি লিখতে হয়। দেখো তো এখানে এসআরসি আছে কোথায়, যে গ নাম্বার অপশনে, তার মানে এটা হলো রাইট অ্যান্সার। এরপর বলছে সুবার গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে সে নামের একটা ফাইল ওয়েব পেজে তৈরি করে পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। সে একটা ওয়েবসাইট তৈরি করলো, সেটা তারপর সে প্রকাশ করতে চাচ্ছে। প্রকাশ করতে চাইলে কী করতে হবে, তাকে আইপি ব্যবহার করতে হবে, ওয়েব পেজ হোস্টিং করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, তিনটাই লাগবে, তাহলে সে প্রকাশ করা সম্ভব। এর জন্য 1, 2, 3 হলো রাইট অ্যান্সার। এরপর দেখো 16 নম্বর কি বলছে, 16 নম্বর বলছে আইইই কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে? দেখো পাইথন ভাষাটা সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা মাথায় রাখবা। উদ্দীপকের আলোকে আমরা 17 নম্বর আর 18 নম্বর প্রশ্নের সলিউশন করি। দেখো এখানে একটা ফাংশন দিয়ে বলছে উদ্দীপকের কোডের আউটপুট কত হবে। তো আউটপুট বের করতে বলে প্রিন্ট ট্যাবের দিকে তাকাবা। দেখো প্রিন্ট ট্যাবে কি লেখা আছে, পাওয়ার x, 2, তার মানে আমার এক্স এর মানটা দরকার। দেখো এখানে এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে অলরেডি 100, আবার এখানে বলা আছে এক্স এর নাম হলো ভাগ সমান 20। স্যার এটা বাংলা কি? এটা বাংলা হলো এক্স সমান এক্স ভাগ 20। তাহলে লক্ষ্য করো তো এক্স এর মান প্রাথমিক অবস্থায় কত দেওয়া ছিল, 100। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবা, 20 দিয়ে। তাহলে 100কে যদি 20 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু অবশ্যই তোমার ভাগ ফল আসবে হলো 5। কত আসবে বলো, 5। তাহলে আমরা ফাইনালি এক্স এর মান কত পেলাম, 5। তাহলে এখন এদিকে তাকাও, এখানে কি লেখা আছে, পাওয়ার লেগে বলছে x, 2। তাহলে লক্ষ্য করো এখন তুমি যদি পাওয়ারটা উঠাই দাও তাহলে এক্সটা আগে লিখবা, লেখার পর কি করবা, এই যে কমার ডান পাশে যা থাকবে ওটা পাওয়ার হয়ে যাবে যদি পাওয়ার উঠাই দাও। তাহলে বলো তো এক্স এর মান কত বের করলাম, 5 বের করলাম। এই যে এখানে 5 বের করছো, ওই 5 বসাও আর 5 এর উপর স্কোয়ার দাও, তাহলে কত হয় বলো, 25। দেখো এইখানে 25 লেখা আছে। 18 নম্বর কি বলছে, উদ্দীপকের করে আবশ্যকীয় হেডার ফাইল হলো। দেখো মানে কোন হেডার ফাইলটা অবশ্যই লাগবে। দেখো stdio.h এটা 100% লাগবে, conio.h এটা ম্যান্ডেটরি না। তারপরে math.h লাগবে, math.h কেন লাগবে, যেন পাওয়ার লেখা আছে এর জন্য। তার মানে 1, 3 রাইট অ্যান্সার, 1, 3 আছে খ নাম্বার অপশন। এভাবে যদি বুঝে এমসিকিউ গুলো সলিউশন করতে চাও তাহলে যে বেসিক হও না কেন তুমি 199 টাকার আমার কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এখানে বেসিক লেভেল থেকে বেসিক ক্লাসগুলো পেয়ে যাবা, সিকিউ গুলার সলিউশন পেয়ে যাবা এবং এমসিকিউ গুলার সলিউশনও পেয়ে যাবা। এবং কোর্সের ক্লাসগুলো যদি রেগুলার করো তাহলে বাইরে প্রাইভেট পড়ারও কোনো দরকার হবে না, ঘরে বসেই সুন্দর প্রিপারেশন নিতে পারবা ইনশাল্লাহ। এখন চলো আমরা 19 নম্বর প্রশ্নের সলিউশন করবো। কি বলছে, ডাবল ডেটা টাইপ মেমোরিতে কত বাইট মেমোরি দখল করে? ডাবল দেখো 8 বাইট, এটা মাথায় রাখবা, ডাবল হলো 8 বাইট। 20 নম্বর কি বলছে, কম্পিউটারকে দিয়ে কথা বলানো শেখানোর কৌশল কোনটি? দেখো কথা বলানো শেখানো হলো স্পিচ প্রসেসিং, মাথায় রাখবা, কি বলো, স্পিচ প্রসেসিং। 21 নম্বর কি বলছে, জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? দেখো বায়োমেট্রিক্স, কারণ জাতীয় পরিচয়পত্র যখন তৈরি করতে যাবা তখন তোমার ফিঙ্গারপ্রিন্ট নেবে। তো ফিঙ্গারপ্রিন্ট এটা কোন প্রযুক্তি বলো, বায়োমেট্রিক্স, এভাবে মাথায় রাখবা। এরপর আসো আমরা 22 নাম্বার সলিউশন করবো। 22 নাম্বার কি বলছে, কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, জীব বৈচিত্র্যের উন্নতি হবে, রাইট।
অর্থনৈতিক উন্নয়ন হবে, এটাও রাইট। দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে না, দেশীয় প্রজাতি একবারে বিলুপ্ত হবে না। এর জন্য 1 আর 2 হলো রাইট অ্যান্সার। এখন চলো আমরা 23 নাম্বার আর 24 নাম্বার প্রশ্নের সলিউশন করি। কি বলছে, ডাক্তার শাহনাজ একজন ক্যান্সার রোগীকে তরল নাইট্রোজেন ব্যবহার করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তরল নাইট্রোজেন বললে এটা সাধারণত তোমার হলো একটা ক্রায়োজেনিক এজেন্ট, এর জন্য এটা হবে ক্রায়ো সার্জারি। এরপর আসো, সফল অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে তিনি কম্পিউটার নিয়ন্ত্রিত কৃত্রিম পরিবেশ লেখা থাকলে হলো ভার্চুয়াল রিয়েলিটি। কি বলো, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে লক্ষ্য করে দেখো এখানে এই 24 নম্বরে বলছে অভিজ্ঞতা অর্জনে ব্যবহৃত সিস্টেমটি অতিরিক্ত ব্যবহারের ফলে আমরা মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলতে পারি। হ্যাঁ রাইট, ভার্চুয়াল রিয়েলিটির কারণে আমাদের মনুষ্যত্ব হারাতে পারি, বাস্তবতা বিবর্তিত হতে পারি, এটাও রাইট। স্বাস্থ্যহীনতার সম্মুখীন হতে পারি, সারাদিন যদি এগুলো নিয়ে আমরা থাকি তাহলে কি আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে না বলো? এর জন্য 1, 2, 3 সবগুলোর রাইট অ্যান্সার। এরপর কি বলছে দেখো, 25 নাম্বার বলছে কোন প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্কে ডব্লিউডব্লিউ নামে পরিচিত? এটা হলো 5ম প্রজন্মের মোবাইল ফোন ডব্লিউডব্লিউ নামে পরিচিত। এর মধ্য দিয়ে ময়মনসিংহ বোর্ড 2025 সালের এমসিকিউ সলিউশন, যারা 2025 সাল সহ প্রতিটা বোর্ডের এমসিকিউ গুলো এরকম ভেঙে ভেঙে সলিউশন চাও, তারা আমার 199 টাকার কোর্সটাতে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার পরেই বুঝতে পারবা এই কোর্সের ভিতরে কত কি আছে। তার আগে তোমরা আমার ফেসবুক, টিকটক এবং ইউটিউবের ক্লাসগুলো দেখে আসতে পারো। ভালো লাগলে তখনই ভর্তি হওয়ার জন্য মেসেজ দিবা। ধন্যবাদ।